আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা আপনাদেরকে সূরা মাউন মানে আপনার আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এই পুরো একটাই আমরা আপনাদেরকে জবর জের পেশ কোথায় কত আলিফ টান একত্রিতভাবে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? লিখে কলমে মারামারি কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো মানে আপনার প্রায় আমাদের ক্লাসে মানে আমাদের ইউটিউব চ্যানেলে আর ইউটিউব মানে ফেসবুক পেজে আমরা প্রায় আপনার 15-20 দিন আমরা ক্লাস দিই না। কারণ হচ্ছে মানে ঈদের কারণে বা আমি অসুস্থ ছিলাম, এই কারণে মানে একটু চাপের ভিতরে থাকার কারণে কি আমরা ক্লাসটি করতে পারি না, যার কারণে আমরা ক্লাসটি আপলোড দিতে পারি না, ঠিক আছে? এই আর কি। তো আমরা এখন আবার পুনরায় ইনশাল্লাহ আমাদের মানে যে আগের যে রুলস ছিল ওই রুলস অনুযায়ী আমরা ভিডিও ছাড়বো। তো এতদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা বিভিন্ন ধরনের মানে আলতু ফালতু মানে ব্লগ টলগ মানে যা কিছু কি ছাড়ছি আর কি, মানে আপনার কি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মানে ধরে রাখার জন্য যেন ডাউন যেন না হয়ে যায়, ঠিক আছে? এটার জন্য আমরা কি একটু অন্যান্য ভিডিও ছাড়ছি আর কি, ঠিক আছে? তো আজকে থেকে আমাদের পুনরায় মানে আপনার ব্লগ এবং ক্লাস এবং তার পাশে কি ফানি ভিডিও আমরা আপনাদেরকে দিব, ঠিক আছে? তো আর দেরি না করে আমরা আমাদের মূল বিষয়ে চলে যাবো। তো আজকের ক্লাসে আমরা কি বুঝবো, সূরা মাউনের প্রথম একটা আয়াত যেটা ওইটা কি আমরা আপনাদেরকে ভালোভাবে জবর ফেস দিয়ে কি বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আর দেরি না করে আমাদের মূল বিষয়ে আমরা চলে যাই। তো আমাদেরকে পুরো একটা শেষ আর হয়তাল্লাজি ইউকাজি বুবিদ্দিন, ঠিক আছে? তো আমাদের প্রায় মানে এই যে 15-20 দিন ক্লাস বন্ধ করার মানে থাকার কারণে মানে হাতের লেয়ার একটু দুর্বল হয়ে গেছে গা, বা লাইনটা একটু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক আছে, আবার আগের মতন হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? তো আমাদের কি পুরো একটা শেষ, পুরো একটা কি আমাদের শেষ। এখন আমরা কি আপনাদেরকে জবর জের পেশ দিয়ে বুঝিয়ে দিব। তো আমরা একটু দেখা দিই। তো এটা নাকি জানেন, এটা হচ্ছে হরকত। কি হরকত? এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশি কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানউইন দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তাহলে এটা কি হরকত? হরকত কিন্তু বেশিরভাগ কাজে লাগে। আপনি যদি একবার যদি বেসিকলি আপনি যদি একবার আরবি মানে জানতে পারেন যে কোথায় কোন হরফ, কিভাবে কোন হরফে ধরে, জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে, জজম কাকে বলে, তাইজ কাকে বলে। এই যে জজম আর তাইজ, এটা হচ্ছে জজম, এটা হচ্ছে তাইজ। আর এটা হচ্ছে কি জজম, এটা কি জজম, এটা তাজদিদ, এটা জজম, এটা তাজদিদ। আপনি যদি একবার বেসিকলি যদি জজম তাজদিদ আপনার জবজের ফেস তানউইন দুই জবর দুই জের দুই ফেস যদি জানতে পারেন, কোন হরফটা কিভাবে ধরে এটা যদি জানতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু সব সহজে যাবে। এক কথা সব সহজে যাবে। একটা কোন হরফটা কিভাবে ধরে এটা কিন্তু একবারই সহজে যাবে। আর ওই বানান আপনি শিখেন কিংবা আপনার সন্তানকে শিখেন, একবারই সহজে যাবে, ঠিক আছে? একবার যদি বেসিকলি জানতে পারেন, তাহলে এটাকে কি বলে? হরকত। এক জবর এক জের এক ফেসকে হরকত বলে। এটা হচ্ছে তানউইন দুই জবর দুই জের দুই ফেসকে তানউইন বলে। এটা হচ্ছে জজম, এটা হচ্ছে তাজদিদ। তাহলে আমরা দিব আলিফ জবর কি হয়? আলিফ জবর, এটা কিন্তু কি হরকত। তাহলে আলিফ জবর কি আছে? জবর। আরো র জবর আরো। আচ্ছা, আমি কিন্তু জবজের ফেস একবার দিয়ে যাই, তারপর আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিব। এখানে কি আছে? একবারে জবজের ফেস দেওয়া শেষ। তাহলে এটা কি আরো তাহলে জি ইউকাজি বুবিদ দিন না, ঠিক আছে? এটা জবজের ফেস, এগুলো কি আমরা লাগাবো, এগুলো কি আমরা আস্তে আস্তে লাগাবো। তাহলে উপরে কি আছে? জবর, এটা কি বলে? হরকত। তাহলে আলিফ জবর কি হয়?
আলিফ জবর আ, র জবর র, আ র, কি আছে আ র, হামজা জবর ইয়াতে, হামজা জবর ইয়াতে আই, তাহলে এটা কি আছে এর উপরে কি আছে জজম, এর উপরে কি আছে জজম, এটার নাম কি জজম। জজম কার উপরে আছে এর উপরে আছে, কার উপরে আছে এর উপরে। আপনি একটা কথা মনে রাখবেন, যদি কোনো হরফের উপরে, কোনো হরফের উপরে জজম এবং তাজদীদ, কোনো হরফের উপরে এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, দুইটা চিহ্ন থাকে দেখতে পাবা আইবে না, বাট কি মানে আপনার আলাদা আলাদা আসবো। যদি আপনার জজম থাকে অথবা তাজদীদ থাকে, জজম অথবা যদি তাজদীদ থাকে, তার আগের হরফ কেসে আমাদের ওইটা দিয়ে খেয়াল করতে হবে। একটা কথা বুঝিলাম, কোন হরফের উপরে যদি জজম এবং তাজদীদ, কোন হরফের উপরে যদি জজম এবং তাজদীদ থাকে, তার আগের হরফে কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। যেমন কি আছে এর উপরে কি আছে জজম আছে, এর উপরে কি আছে জজম, এটার নাম কি জজম কার উপরে আছে এর উপরে আছে, তার আগের হরফে কি আছে হামজার উপরে জবর আছে, তার আগের হরফে হামজার উপরে কি আছে জবর, তাহলে হামজা জবর কি আ, হামজা জবর আ, হামজা জবর ইয়াতে আই, হামজা জবর ইয়াতে আই, আরো আই, আলিফ জবর আ, র জবর র, আরো হামজা জবর ইয়াতে আই, আরো আই, তা জবর লামেতে তাল, আবার একজনের নাম কি তাজদীদ, এটার নাম কি তাজদীদ। তাজদীদ কার উপরে আছে লামের উপরে আছে, কার উপরে আছে লামের উপরে, তার আগের হরফে কি আছে তার উপরে জবর আছে, লামের উপরে তাজদীদ আছে, তার আগের হরফে কি আছে তার উপরে জবর আছে, তাহলে তা জবর লামে তাজদীদ, তা জবর লামে তাজদীদ তাল, আরো আই তাল, লাম জবর লা, লাম জবর লা, আরো আই তাল লা, জাল জের জি, এর উপরে কি আছে জজম, এই জজমটা কার উপরে আছে এর উপরে আছে, তার আগের হরফে কি আছে জালের নিচে জের আছে, জালের নিচে কি আছে জের, তাহলে জাল জের ইয়েজম, জাল জের ইয়েজম কি হয় জি, আরো আই তাল্লা জি, আরো আই তাল্লা জি। দেখছেন একটার উপর নরবে কিভাবে উচ্চারিত হয়, মানে আপনার হরফের উপরে ডিপেন্ড করি জবর জের ফেশ এবং হরফের উপরে ডিপেন্ড করে আপনার কি উচ্চারণ হইব, কি উচ্চারণ হইব, ঠিক আছে। ধর একটা দিতে হবে কি আরো আই তাল্লা জি, আরো আলিফ জবর আর, র জবর র, আরো হামজা জবর ইয়েতে আই, আরো আই, তা জবর লামেতে তাল, লাম জবর লা তাল্লা, আরো আই তাল্লা, জাল জের জি, আরো আই তাল্লা জি, আরো আই তাল্লা জি। আমি কিন্তু আপনার শুধু এটা বুঝাইতেছি, আমি এটার মাধ্যমে আমরা মানে কি আপনাদেরকে বানান শেখানোর চেষ্টা করতেছি, যে কোন আরবি আপনি শুধু মানে আরবি তাল্লা যেটা বুঝবো এই কিন্তু বুঝলে কি আমরা আরবি বুঝবো না, আমি এটা বুঝাইতেছি না আপনাদেরকে, একটার উপর নরটা কিভাবে ধরে বানান কিভাবে করে বেসিক্যালি আমি ওটা শিখতেছি। আপনি যদি বানান করেন তাহলে আপনার আরবি সহজ, আপনি যদি বানান পারেন তাহলে কি আপনার জন্য আরবি সহজ। আরবি যে কোনো জায়গায় একটা কিছু আটকেছেন কি মানে কোরআন পড়তে 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 হঠাৎ এমন জায়গায় আটকেছে যেটা আপনার মানে মুখ দিয়ে আসতেছে না, ওই যে যদি আপনি বানান করেন কি করেন, বানান করলে কি আপনার মানে ওই যে পড়া যে উচ্চারণ মানে যে দাইস পড়া ওইটা কি চলে আসবে, ঠিক আছে, বানান করলে পড়াটা চলে আসবে, ওইটা শিখেতেছে আর কি। কারণ আপনার বানান ছাড়া আপনি কোনো সময় আরবি পারবেন না, ঠিক আছে। তাহলে কি আর ওই তাল্লাজি, তাহলে ইয়ার উপরে কি আছে ফেস, ইয়ার ফেস ইউ, আর ওয়াই তাল্লাজি ইউ, কাপ জবর জালাতে কাজ, আবার এটার নাম কি তাজিদ, তাজিদ কার উপরে আছে জালের উপরে আছে, কার উপরে আছে জালের উপরে, তার আগের উপরে কি আছে কাপের উপরে জবর আছে, কাপের উপরে কি আছে জবর, তাহলে কাপ জবর জালাতে কাজ, ইউ কাজ জাল জের জি, ইউ কাজ জি, ইয়া ফেস ইউ, কাপ জবর জালেতে কাজ, জাল জের জি, ইউ কাজ জি, বা ফেস কি বু, বা ফেস কি বু, ইউ কাজ জি বু, ইউ কাজ জি বু, বাজের দালজেদ বিট, আবার নাম কি তাজিদ, এটার নাম কি তাজিদ, তাজিদ কার উপরে আছে দালের উপরে আছে, কার উপরে আছে দালের উপরে, তার আগের উপরে কি আছে বার নিচে জের আছে, মাঝখানে কিন্তু এই আলিফ এটা কিন্তু ইয়া লাম এটা কিন্তু কি খালি, লাম এটা কিন্তু কি খালি, তাহলে বাজে কারণ হচ্ছে ডাল দেখ কোনো হরফের উপরে আপনি যদি একটা জিনিস যদি কোনো দেখেন মানে ফুটতে ফুটতেছে হঠাৎ করে এমন একটা শব্দ আছে যের উপরে কি জবন নাই জেন নাই ফেস নাই জজন নাই তাই কিচ্ছু নেই, তাহলে ওইটা কোনো আপনার দামও নেই, ওইটা কি নেই দামও নেই, ঠিক আছে। তাহলে কোনো হরফের উপরে ধরেন আপনার কি এমন একটা ধরেন আলিফ, এই যে একটা এটার উপরে জবর আছে এটা কিন্তু খালি, এটা খালি এটার উপরে কি আছে জবর আছে, তাহলে এটার কি দাম আছে, এটা কোনো দাম নেই, দাম আছে কার আলিফের উপরে জবর আছে যেটা ওইটার দাম আছে, ঠিক আছে। তাহলে আপনার কোনো হরফের উপরে যদি জবর জের ফেস অথবা জজম এবং তাই যদি না থাকে তাহলে ওটার কি দাম নেই, কি দাম নেই, ঠিক আছে। তাহলে আপনার কি লামেটার দাম নেই, তাহলে বাজে কাজে দাল দেখ, বাজে কাজে দাল দেখ, কারণ দালের উপরে তাজ দিয়েছে, তাহলে তাজ দিয়ে আগের হরফ কি আছে বার নিচে জের আছে, তাহলে বাজের দ্বারা যে বিদ দাল জের দি বিদ দি নুন জবর না বিদ দি না, বাজের দ্বারা যে বিদ দাল জের দি, আবার জজমের কার উপরে আছে এর উপরে আছে, কার উপরে আছে এর উপরে, তার আগের উপরে কি আছে জালের নিচে জের আছে। আমি কিন্তু আগেই বলছি যে জজম এবং তাজদিদ, জজম এবং তাজদিদ এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে, জজম এবং তাজদিদের আগের হরফ, পরের কথা বলে না, কার কথা বলছে আগের হরফে কি আছে ওটা দিয়ে খেয়াল করতেছে। তাহলে কি ইয়ের উপরে কি আছে জজম আছে, তার আগের হরফে কি আছে জালের নিচে জের আছে, তাহলে জাল জের ইয়েজম জি, জাল জের ইয়েজম জি, বিদ্দি সরি বিদ্দি কি হবে বিদ্দি নুন জবর না বিদ্দি না ওগুলি কি হবে বিদ্দিন, কারণ আপনার বলছি আমরা আজকে পড়েছি কি বিদ্দিন, তাহলে বিদ্দিন হবে ওগুলি, কারণ আপনার অক্ষর কি জানেন সাকিন হয়ে যায় মনে মনে, এটা কিন্তু সাকিন, এটা কিন্তু কি মনে মনে, সেটা কিন্তু মনে মনে, এটার নাম কি সাকিন, এটার নাম কি জজম এবং এটার নাম সাকিন একই কথা, এটার নাম কিন্তু দুইটা জজম এবং সাকিন, এটার নাম কয়টা দুইটা জজম এবং সাকিন, ঠিক আছে।
তাহলে এটার নাম এটা কই জায়গা আছে, এই জায়গা আছে, কার উপর আছে, নুনের উপর আছে। তবে কিটা মনে মনে কি, মনে মনে এটার উপরে আপনার সাকির একটা আছে, ঠিক আছে। তাহলে বিদ্দিন আছে, মূলত আছে কি বিদ্দিন, অফলে কি বিদ্দিন, কারণ আপনার এর দাল যা ইয়া ধরে নুনটা ধরবে, দাল যা ইয়া ধরে নুনটা ধরবে, কারণ মনে মনে উপরে কি আছে, সাকির আছে। আপনি একটা কথা, যে কোনো জায়গায় আপনি আরবি অথবা মানে ইয়া সরি কোরআন শরীফ অথবা আমপারা, কোরআন শরীফ অথবা আমপারা যে কোনো জায়গা দেখলে একটু ফলো করে দেখবেন কি এর নকফ আছে, কি আছে অক্ফ আছে, যেটার উপরে কি মানে আপনার এই তো আছে, জিম আছে, মিম আছে, এটা কি বহুত একটা একটু ফলো করে কি এর না অক্ফ আছে, এটা কি বলে অক্ফ বলে, কি বলে ওয়াকফ। অক্ফের আগের হরফ সাইকেল যায়, মানে আপনার জজম হয়ে যায়। অক্ফের আগের হরফ কি মনে মনে এই জজমটা হয়ে যায়, এটা কি আপনার মনে মনে হইব, কিন্তু এটা লেখা থাকবো না, কি থাকবো না, লেখা থাকবো, এটা মনে মনে আপনার ভাবতে হইব। তাহলে বিদ্দিন কি আছে, বিদ্দিন করলে কি হবে বিদ্দিন, একসাথে আরো আই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন, আরো আই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন, কিছু বুঝছেন? তাহলে আমাদের কি একটাই পরিপূর্ণ শেষ। আমি কিন্তু আবার বলতেছি, জজম এবং তাজদিদ, জজম এবং তাজদিদ যদি কোনো হরফের উপরে থাকে, তার আগের হরফ কি আছে আমাদের ওইটা দিয়ে খেয়াল করতে হবে। তার আগের হরফ মানে আপনার লামের উপরে যখন তাজদিদ আছে, তার আগের হরফ কি আছে, তার উপরে জবর আছে, কি আছে, জবর আছে, ঠিক আছে। তাহলে আপনার তাজবর লামের কি হবে, তাল, তাজবর লামের তাই তাল, এরই কিন্তু তাহলে আপনার জজম এবং তাজদিদের আগের হরফ কি আছে, ওইটার দিকে আমাদের খেয়াল করতে হবে। এক নম্বর কথা হচ্ছে এইটা। দ্বিতীয়ত জবর জের পেশ কাকে বলে, ওইটা দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে। এরকম না আপনার বেসিকলি জানতে হবে কোন হরফ কোন হরফটা কিভাবে ধরে, জজম কোথায় আসে, তাজিদ কোথায় আসে, কোন হরফ মানে আপনার লামজা মিম ধরে কিভাবে, এইভাবে যদি আপনার বেসিকলি একটু যদি মাথা ঢুকে থাকেন, তাহলে আপনার যদি কোনো আরো সহজ। আপনি যদি এইটাই শিখতেছেন, বিষয়টা এমন না এটা দ্বারা কি শিখতেছেন ওইটা দিয়ে খেয়াল করতে হবে। মানে আপনার আরো কিন্তু একই, আপনি একটা কথা চিন্তা করেন যে কোরআন শরীফ এত আছে, মানে আপনার কোরআন শরীফ এই যে ৬,৬৬৬ এত আয়াত, কি 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 দিয়ে আছে এগুলা, এই আলের থেকে ইয়া পর্যন্ত ২৯টা হরফ দিয়ে, আলেফ থেকে ইয়া পর্যন্ত কি আপনার ২৯টা হরফ দিয়ে কি আপনার এই পুরো কোরআন শরীফ, এই জবর জের পেশ এটা দিয়ে, তার মানে দুই জবর দুই পেশ জজম তাজিদ, এটার উপরে ডিপেন্ড করে পুরো কোরআন শরীফ। এই ৬,৬৬৬ এর উপরে আলেফ থেকে ইয়া পর্যন্ত ২৯টা হরফ জজম তাজিদ দিয়ে, এগুলো দিয়ে কি আপনার পুরো কোরআন শরীফ। তাহলে আপনি যদি একটা জিনিস শিখলে আপনাকে পুরোটা হয়ে যাবে। একটা অন্য কি হতো, এটা যদি আপনি বেসিক্যালি জানতে পারেন, আপনাদের সব আরবি সহজ, ঠিক আছে। তো আমাদের পুরোপুরি আরো চলে যে একটাই শেষ। তো ইনশাল্লাহ আমরা আবার নেক্সট যে ইয়াটা দেবো, ক্লাসটা দেবো, ওইটা থেকে আমরা আপনার আবার দ্বিতীয় আয়াত লিখে দেবো, ঠিক আছে। তো আমাদের যদি এই ক্লাসটা কেউ যদি না বুঝেন, তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স অবশ্যই আমাদেরকে বলবেন যে ভাই আমরা এখানে বুঝি না বা ওখানে বুঝি না, আমরা আপনাদেরকে পরবর্তী যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো আজকে আমরা আপনাদেরকে যে বানানটা শিখাবো সেটা হচ্ছে আপনার সূরা মাউন, মানে আপনার আরওয়াইতাল লাযী, ঠিক আছে, যেটা যে নাম হচ্ছে কি সূরা মাউন। তো আমরা আপনাদেরকে মানে সূরা মাউনের একটা আয়াত, মানে আমরা আস্তে আস্তে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা যদি বেশি লিখি, যদি অল্প বুঝাই, তাহলে কোনো লাভ নেই। অল্প লিখবো বেশি বুঝাবো, অল্প লিখবো বেশি বুঝাবো, ঠিক আছে। তো আমরা সূরা মাউনের একটা আয়াত লিখবো, একটা আয়াত আমরা কি আমরা আপনাদেরকে ভালোভাবে বানানো সহকারে প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট জবর জের পেশ কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমাদের দীর্ঘদিন প্রায় আপনার ১৫-২০ দিন ধরে আমাদের প্রায় একবারে কাজগুলো সব বন্ধ ছিল, ঠিক আছে, যেহেতু ব্লগ আর ফানি ভিডিও চলছে আর কি। যেমন আপনার ধরেন আপনার ঈদ গেছে, তারপর আমি আবার অসুস্থ হয়েছি, মানে আপনার এই বিঘা তো মানে প্রতিটা ঘরে এমন কোনো ঘর নাই যে কোনো ঘরে জ্বর হয় নাই, ঠিক আছে, এমন কোনো ঘর নাই কি নেই জ্বর হয় নাই। প্রতিটা ঘরে একজন না একজন কি কাউকে না কাউকে কি জ্বরে আক্রান্ত করছে। তা আমি ওই জ্বরে আক্রান্ত আমি নিজেও হয়েছি, তারপর আবার ঈদ গেছে, আবার এরপর আমার মুখ একটা ফোঁড়া উঠছে। এই বিভিন্ন কারণে কি আমাদের প্রায় ১৫-২০ দিন ধরে আমাদের ক্লাস বন্ধ ছিল, ঠিক আছে, যার কারণে আমরা আপনাদেরকে দৈনন্দিন আমরা ভিডিও দিতে পারি না। তবে আমরা মানে আমাদের চ্যানেল মানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে মানে আমরা আপনাদেরকে মানে এগুলোকে চালু রাখার জন্য বিভিন্ন ধরনের মানে আলতু ফালতু যাতে কিছু ভিডিও মোটো থেকে ভিডিও মানে কি চ্যানেলটা কি যেন মানে স্থির থাকে, মানে যেন ডাউন যেন না হয়ে যায়, এই জন্য কি আমরা অন্যান্য ভিডিও ছাড়ছি আর কি, ঠিক আছে, মানে আমাদের ক্লাসে পরিবর্তন ভিডিও ছাড়ছি আর কি। তো যাই হোক, মানে অনেক দিন কারণে আমাদের এই কাজগুলো ছাড়া হয় নাই। তো আজকে থেকে আমাদেরকে আবার ইনশাল্লাহ দৈনন্দিন প্রতিটা ক্যাশকে আমরা আপনাদেরকে দিব, ঠিক আছে। তো দেরি না করে আমাদের মূল ক্লাসে চলে যাবো। তো আজকে আমাদের কি চলবে, সূরা মাউনের প্রথম আয়াত, ঠিক আছে, একটা আয়াত চলবো আস্তে আস্তে, মানে কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, পরবর্তীতে আমরা পুরো সূরা একত্রিত ভাবে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে।